হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু তৎকালীনই আরব দেশে ধনী বংশের মেয়ে ছিলেন। সেই সময়ের ধনীর প্রধান কাতারে যে লোকগুলো আছে তার ভিতরে অন্যতম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু। এক সময় উনি আল্লাহ রসুলের সাথে বিবাহ আবদ্ধ হলেন। আল্লাহ রসুলের সাথে বিবাহর প্রস্তাবে দুই পক্ষ রাজি হয়ে এক পর্যায়ে বিয়ে হয়ে গেল এবং আল্লাহ রসুলের ভালোবাসায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু ওনার যে সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ আছে সব কিছু আপনার হাতে উঠাইয়া দিলাম, এখন আপনার ইচ্ছা খুশি আপনি এটাকে যে খাতে ব্যয় করবেন তাতে আমি সন্তুষ্টি। এক পয়সা আল্লাহ রসুল এই সম্পদ গরিব অসহায় এতিম মিসকিনদের দিয়ে দিলেন। তা দেখেন বাইরে, যে মানুষটি ধনীর প্রধান ক্ষেত্রের লোক, যার কোনো অভাব নেই, বিভিন্ন আলেমগণ বলে থাকেন যে সেই সময় তৎকালীন হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর 40 মণ সোনা ছিল, স্বর্ণ 40 মণের অধিক তার স্বর্ণ ছিল, সব আরও অর্থ সম্পদ ছিল বহুত। সব কিছু আল্লাহ রসুলের ভালোবাসায় গরিব অসহায় মিসকিনদের দিয়ে দিলেন। কতটা ভালোবাসে, কতটা গ্রহণযোগ্য ভাই, আপনি একবার চিন্তা করে দেখেন। এত অর্থ সম্পদ আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন, কতটা ভালোবাসা তার ভিতরে আছে। বর্তমান ক্ষেত্রে দেখা যায় যাদের অর্থ সম্পদ আছে তাদের বাইল বাচ্চা গাচ্চা, তাদের অহংকার বেড়ে যায়। তারা অসহায় মানুষদের সাহায্য করে না, গরিব মানুষদের পাশে আসে না। তারা নিজেরাই বলে আমরা তো ধনী, আমরা তো ভালো খাবার খেয়ে থাকি, তাহলে কেন আমরা অসহায় মানুষদের সাহায্য করব। তারা মনের ভিতরে এই অহংকার নিয়ে আসে। এই অহংকার হচ্ছে তাদের পতনের মূল হবে এবং পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে।